হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর বাংলা বইয়ের পাঠ নং 3 দেবারতির আবেদন এই চ্যাপ্টারে আমি অল কোশ্চেন আনসার এন্ড অবজেক্টিভস তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অবজেক্টিভস এন্ড কোশ্চেন আনসারস। ক্রিয়াকলাপ: পাঠটি শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণ করে পড়ো। তাহলে পাঠটি শুদ্ধভাবে উচ্চারণ করবে, শুদ্ধভাবে বলবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, উত্তর দাও। কো দেবারতী কেন দুদিন স্কুলে আসেনি? উত্তরে তুমি বলবে দেবারতী তার মামার সাথে চিড়িয়াখানা এবং জাদুঘরে ঘুরতে যাওয়ায় 2 দিন সে স্কুলে আসেনি। নেক্সট কোশ্চেন নাম্বার খ হলো, দেবারতী মামার সঙ্গে কোথায় কোথায় গিয়েছিল? উত্তরে তুমি বলবে দেবারতী মামার সঙ্গে একদিন চিড়িয়াখানা এবং একদিন জাদুঘরে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার গ হলো, দেবারতী যে স্কুলটিতে পড়ে সেটির নাম কি? উত্তরে তুমি বলবে দেবারতী যে স্কুলটিতে পড়ে সেটির নাম গুয়াহাটি রেলওয়ে কলোনি হাই স্কুল। নেক্সট ঘ নম্বর হলো, দেবারতীর মামা কোথা থেকে এসেছিলেন? উত্তরে তুমি বলবে দেবারতীর মামা ধুবড়ী থেকে এসেছিলেন। নেক্সট 2 নম্বর হলো, দেবারতীর প্রিয় বন্ধুর নাম কি? তাহলে তুমি বলবে দেবারতীর প্রিয় বন্ধুর নাম অরূপ। তারপর নেক্সট দেখে নাও, দেবারতী তুমি স্কুলে না আসার কারণ লিখে জানিয়েছ সেটা ঠিকই আছে, কিন্তু এটা চিঠি হয়েছে, আবেদন হয়নি। এই কথাগুলো কি, কখন এবং কাকে বলেছিলেন? তাহলে উত্তরে বলবে তুমি স্কুলে না আসার কারণ লিখে জানিয়েছো সেটা ঠিকই আছে, কিন্তু এটা চিঠি হয়েছে, আবেদনপত্র হয়নি। এই কথাগুলো দেবারতীর দিদিমণি দেবারতীকে বলেছিলেন যখন সে তার মামার সঙ্গে ঘুরতে গিয়ে 2 দিন স্কুলে না আসার উক্ত কারণ দেখিয়ে দিদিমণিকে আবেদনপত্র দিয়েছিল। নেক্সট দেখো, উত্তর লিখো। কো স্কুলে অনুপস্থিতি থাকলে কার মাধ্যমে আবেদন করতে হয়? উত্তর, স্কুলে অনুপস্থিত থাকলে শ্রেণী শাখার শিক্ষকের মাধ্যমে আবেদন করতে হয়। নেক্সট গ দেখে নাও। খ হলো, দেবারতীর লেখা আবেদন এবং শিক্ষিকার লেখা আবেদনের মধ্যে পার্থক্য কি? উত্তর, দেবারতীর লেখা আবেদন এবং শিক্ষিকার লেখা আবেদনের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য ছিল। যেমন দেবারতী আবেদনে স্কুল এবং প্রধান শিক্ষকের কোনো উল্লেখ ছিল না, বিষয়ে কোনো উল্লেখ ছিল না, অভিভাবকের স্বাক্ষর ছিল না। আবেদন লেখার সময় মহাশয় সম্বন্ধ করে লিখতে হয়। এইসব বিষয়ে দেবারতীর আবেদনপত্র ছিল না। তারপর নেক্সট হলো, নিচে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, শব্দগুলি ঠিক করে সাজিয়ে শুদ্ধ বাক্যে তৈরি করো, প্রয়োজনে পাঠে সাহায্য নেবে। তাহলে তোমাকে ক দিয়েছে দেখে নাও, করবেন মঞ্জুর আমার দয়া ছুটি। তাহলে লাইনটাকে তুমি শুদ্ধ করে বাক্যটি আবার লিখবে। তাহলে শুদ্ধভাবে লিখবে, উত্তর দিয়ে লিখবে তুমি দয়া করে আমার ছুটি মঞ্জুর করবেন। তারপর নেক্সট দেখে নাও, কাগজ দিদিমণিকে একটি দিল সুন্দর হলুদে রঙের। তাহলে তুমি উত্তরে বলবে একটি সুন্দর হলুদ রঙের কাগজ দিদিমণিকে দিল। গ নম্বর, ছাত্রী ভাদ্য একান্ত আপনার। উত্তরে বলবে আপনার একান্ত ভাদ্য ছাত্রী। তারপর নেক্সট দেখে নাও, নিচের বাক্যগুলোর পাশে 2 করে পদ লেখা আছে, যে পদটি বাক্যের সঙ্গে ভুল মনে হয় সেটিতে পূরণ চিহ্ন দাও। তাহলে যেটা তোমার ভুল হবে সেটা তুমি পূরণ চিহ্ন দেবে। তো প্রথম দিয়ে দিচ্ছে উদাহরণ, মনিকা গতকাল স্কুলে এসেছিল। তাহলে আসবেতে তুমি ভুল দিয়ে দেবে, তাহলে আসবে হবে না, এসেছিল হবে, ঠিক আছে। নেক্সট ক নম্বর দেখে নাও, আমি আগামীকাল গুয়াহাটি গিয়েছিলাম। তাহলে গুয়াহাটি যাব হবে, আর গিয়েছিলাম এটা হবে না, ক্রস দিয়ে দেবে। নেক্সট হবে, ওই আকাশে পাখি উঠবে। তাহলে এখানে তুমি উঠবে হবে না, উড়ে হবে। নেক্সট হবে, গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছিল হবে না। নেক্সট হবে, এসো আমরা ঘরে গিয়েছিলাম হবে না। নেক্সট হবে, আমি বই পড়ি
তো পরে হবে না, পরি হবে। নেক্সট হবে তুমি এখন কি করছো, করেছো, তাহলে করেছো হবে না, করেছো হবে না, করছো হবে। নেক্সট এখন তুষার স্কুলে গিয়েছিল, যাবে, যাবে হবে, গিয়েছিল হবে না, তো পূরণচিহ্ন দিয়ে দেবে। নেক্সট হবে বর্গীর জ, পরশু আমি ছবি এঁকেছিলাম, এঁকেছিল, তাহলে এঁকেছিল হবে, এঁকেছিল হবে না, এঁকেছিলাম হবে, এঁকেছিল হবে না। নেক্সট হবে তোমার গান গাইছিলে, গাইছিল, তাহলে গাইছিলে হবে, গাইছিল হবে না। নেক্সট হবে আগামীকাল তারা বল খেলবে, খেলেছিল, খেলবে হবে, খেলেছিল হবে না। নেক্সট হবে বাবা আজ এসে পৌঁছেছিল, পৌঁছবেন, তাহলে পৌঁছবেন হবে, পৌঁছেছিল হবে না। নেক্সট হবে সবাই মিলে আগামীকাল সিনেমা দেখব, দেখেছিলাম, দেখব হবে, দেখেছিলাম হবে না। নেক্সট হবে সেই গতকাল আমার বাড়ি যাবে, গিয়েছিল, তাহলে গিয়েছিল হবে না, যাবে। এভাবে তোমরা ঠিক করে ভুল চিহ্ন বা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নেক্সট হলো আগের ক্রিয়াকলাপ থেকে শুদ্ধ বাক্যগুলো কি কাল অনুযায়ী শ্রেণী বিভাজন করো, তাহলে দেখে নাও। এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল কি হতে পারে দেখে নাও, মনিকা গতকাল স্কুলে এসেছিল, এটা অতীতকাল হবে। বর্তমানে হবে ওই আকাশে পাখি উড়ে। ভবিষ্যৎকাল হয়ে যাবে আমি আগামীকাল গুয়াহাটি যাব। তাহলে এভাবে আরো কিছু উদাহরণ দেখে নাও। অতীতকাল দিয়ে তুমি আরো কিছু বলতে পারো, গত পরশু আমি গান গেয়ে নাম কুড়িয়েছিলাম। নেক্সট হবে গতকাল এত বেশি রোদ উঠেছিল যে গা রি করছিল। তোমরা কেন সেদিন এলে না, সে আমায় গালাগাল দিয়েছিল। বর্তমান কালের মধ্যে কয়টি দেখে নাও উদাহরণ। আজ বকুল আম খাচ্ছে না। মনিরাম রোজ দোকানে যায়। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। পরীরা গুনগুন করে ঘুরে বেড়ায়। ভবিষ্যৎকাল দিয়ে দুটি বলবে সেন্টেন্স, তিনটি বলবে অলি কাল গুয়াহাটি যাবে, মেয়েরা আগামীকাল ফুটবল খেলতে যাবে, মিঠু কাল শ্বশুর বাড়ি যাবে বলে ঠিক করেছে। নেক্সট নিচের শূন্যস্থানগুলো ক্রিয়াপদ দিয়ে পূর্ণ করো, তাহলে দেখে নাও কোন ক্রিয়াপদ হবে। ক নম্বর গতকাল আমরা বনভোজে গিয়েছিলাম হবে। নেক্সট হবে আমাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন। গ নম্বর দিয়ে বলবে যেতে যেতে তারা আমাদের অনেক ভালো ভালো কথা বলেছিলেন। নেক্সট হবে আমরা সেখানে গান গেয়েছিলাম, অনেক মজা করেছিলাম। নেক্সট হবে শীতল বাতাস বয়েছে, মাঠে রাখাল ছেলেরা রয়েছে। 6 নম্বর দেখে নাও তাদের কয়েকজন কবাডি খেলেছে। নেক্সট হবে আর কয়েকজন গুড়ি উড়াচ্ছে, আর একজন আবার গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। নেক্সট হবে অন্য একজন গাছের পাতা দিয়ে টুপি বানাচ্ছে। আগামীকাল মা মামার বাড়ি যাবেন, সেখানে তিনি কিছুদিন থাকবেন। মাসির বিয়ের পর ফিরে আসবেন, আসার সময় অনেক খেলনা মিষ্টি আনবেন। তো এইভাবে তুমি ক্রিয়াপদটি লিখে নেবে। নেক্সট দেখে নাও শব্দ গঠন করে বাক্য রচনা করো, তাহলে তুমি অর সঙ্গে রূপ লিখে নেবে। অরূপ দিয়ে তুমি একটা শব্দ দিয়ে দিচ্ছে যে অরূপ দেবারতীর প্রিয় বন্ধু, তাহলে নেক্সট কি হবে দেখে নাও। তারপর নেক্সট হবে অ যোগ দাহ হয়ে যাবে অদাহ। অদাহ বস্তু তুলনায় কম পাওয়া যায়। ও খাদ্য দিয়ে বলবে তুমি অখাদ্য দ্রব্য খেলে পেটে অসুখ করে। অসুখ দিয়ে বলবে তুমি মা 3 দিন ধরে অসুখে ভুগছেন। নেক্সট হয়ে যাবে অমিল দিয়ে বলবে এক মার সন্তান হওয়ার সত্ত্বেও সন্তানদের মধ্যে অমিল দেখা যায়। নেক্সট হবে অযোগ গ্রহ অনুগ্রহ দিয়ে বলবে তুমি অনুগ্রহ করে আমার ছুটি মঞ্জুর করবেন। অযোগ উপস্থিত হয়ে যাবে অনুপস্থিত, গতকাল বিদ্যালয়ে আমি অনুপস্থিত ছিলাম। অরূপ দিয়ে তুমি অযোগ রূপ দিয়ে পরিবর্তন হয়ে যাবে অনুরূপ দিয়ে বলবে দেবারতীকে দেখতে অনুরূপ আমার বাবার মতন মনে হয়।
যোগ মান দিয়ে বলবে অনুমান। অনুমান করে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না। অযোগ সন্ধান, অনুসন্ধান দিয়ে বলবে চুর চুরির অনুসন্ধানে ব্যস্ত থাকে। তারপর নেক্সট দেখো, নিচের বিষয়গুলোকে নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর কাছে আবেদনপত্র লিখো। তাহলে ক নম্বর দিয়ে দিচ্ছে মাথা ব্যথার জন্য তৃতীয় পিরিয়ডের পর ছুটি প্রার্থনা করে একটি আবেদনপত্র তুমি লিখবে। তাহলে ক নম্বরের উত্তর দেখে নাও, এইভাবে লিখবে তুমি, মাননীয় লিখবে প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু। তারপর তোমার স্কুলের নাম এখানে লিখে নেবে, যে এখানে দিয়েছে জুমবস্তি হাই স্কুল বরখলা, ঠিক আছে। এটা তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম দিবে। শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রেরিত পঞ্চম শ্রেণী লিখবে। তারপরে বিষয় লিখবে মাথা ব্যথার জন্য তৃতীয় পিরিয়ডের পর ছুটি প্রার্থনা করার আবেদন, বিষয়টা সেম লিখে নেবে। তারপর লিখবে মহাশয়, যদি শিক্ষিকা থাকেন তাহলে যে মহাশয়া হয়ে যাবে, বা মহাশয় দিয়ে তুমি বলবে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র, আমার বিনীত নিবেদন এই যে আমি আজ বিদ্যালয়ে পঠন পাঠন করতে দ্বিধাগ্রস্ত, বিদ্যালয়ে আসার পর থেকেই মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছি, যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি যেন আমাকে তৃতীয় পিরিয়ডের পর ছুটি মঞ্জুর করেন, যে সেহেতু আমি আপনার কাছে চিরঋণ থাকব। তারপর ইতি দিয়ে তুমি ইতি দিয়ে বলবে আপনার একান্ত বাধ্য ছাত্র নাম, তোমার নাম লিখে নেবে। তুমি পঞ্চম শ্রেণীতে পড়েন, তোমার ক্রমিক রং লিখে নেবে, ঠিক আছে। তারপর তারিখ দিয়ে দেবে এভাবে। তারপর নেক্সট দেখে নাও, খ নম্বর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করার অনুমতি প্রার্থনা করে চিঠি লিখো তুমি। তাহলে তুমি এইভাবে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু। তারপর তোমার স্কুলের নাম লিখবে। তারপর লিখবে তুমি বিষয় যে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান করার অনুমতির জন্য আবেদনপত্র। তারপর লিখবে মহাশয়, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই উপলক্ষে আমরা আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান করতে ইচ্ছুক। অতএব আপনার কাছে আমাদের বিনীত প্রার্থনা এই যে আপনি আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন। তারপর ধন্যবাদ লিখবে। তারপর লিখবে আপনার অনুগত ছাত্র এখানে লিখে নেবে, তোমাদের নাম লিখে নেবে, কয়জনের নাম লিখে নেবে। তারপর তুমি পঞ্চম শ্রেণী লিখবে। তারপর স্কুলের নাম এখানে তুমি অ্যাড করে দেবে, তোমাদের স্কুলের নাম। তারপর তারিখ দিয়ে দেবে, কোন তারিখে তুমি লিখছো সেটা তারিখটা বসিয়ে দেবে। নেক্সট গ নম্বর দেখে নাও, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি লেখা। তাহলে এটার উত্তর দেখে নাও, মাননীয় বলবে প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু। তোমাদের বিদ্যালয়ের নাম এখানে দিয়ে দিচ্ছে ঝুমতলা বালিকা বিদ্যালয় লাঠিমারা। তাহলে তোমাদের স্কুলের নাম লিখবে এখানে। তারপর লিখবে বিষয় দিয়ে বলবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আবেদনপত্র। তারপর লিখবে মহাশয়, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রবৃন্দ আমাদের বিদ্যালয়ে থাকা পানীয় জল বিশুদ্ধ না হওয়ায় ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চলেছে। দিনের পর দিন ছাত্রীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। অতএব আপনার কাছে আমাদের বিনীত প্রার্থনা এই যে দয়া করে পানীয় জলের সুব্যবস্থা করে ছাত্রছাত্রীদের রোগমুক্ত করতে সাহায্য হাত বাড়িয়ে দেবেন। তাহলে ধন্যবাদ বলবে। তারপরে বলবে আপনার বিদ্যালয়ের ছাত্রবৃন্দ, তাহলে কয়জন ছাত্র বা ছাত্রছাত্রীর নাম এখানে লিখবে ক খ গতে। তারপর পঞ্চম শ্রেণী পঞ্চম দেবে। তারপর স্কুলের নাম লিখে নেবে। তারপর তারিখ দিয়ে শেষ করবে। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। চিড়িয়াখানা কাকে বলে তোমরা সবাই জানো, তাই না? এখন বলো তো জাদুঘর কাকে বলে? তোমরা বোধহয় ভাবছো যে যেখানে জাদু দেখানো হয় সেই ঘর কি জাদুঘর বলে, তা কিন্তু নয়। জাদুঘর হচ্ছে যেখানে নানা রকম আশ্চর্য এবং পুরনো জিনিস যত্ন করে রাখা হয়। সাধারণত মানুষ অর্থাৎ আমরা জাদুঘরে যাই সেই জিনিসগুলো দেখতে। কলকাতা জাদুঘরে মিশরের হাজার হাজার বছর আগেকার মমি আছে। তারপর প্রাচীনকালে মিশরের লোকেরা নানা রকম ওষুধপত্র দিয়ে মৃতদেহ সংরক্ষণ করত। একে বলা হয়
মমি, এই মমি দীর্ঘকাল ধরে প্রায় অবিকৃত থাকে। তাহলে এটার আন্ডারে কিছু কোশ্চেন দেখে না, উত্তর দাও। ক, জাদুঘর কাকে বলে? তাহলে এখানে তুমি উত্তর পেয়ে নেবে। তো তুমি বলবে জাদুঘর হচ্ছে যেখানে নানা রকম আশ্চর্য এবং পুরনো জিনিস যত্ন করে রাখা হয়। নেক্সট, খ নম্বর, জাদুঘরে কি কি রাখা হয়? জাদুঘরে নানা রকম আশ্চর্য এবং পুরনো মূল্যবান বস্তুগুলোকে খুব যত্ন করে রাখা হয়। নেক্সট হবে মমি বলতে কি বুঝো? প্রাচীনকালে মিশরের লোকেরা মৃতদেহ সংরক্ষণ করে রাখত, নানা রকম ওষুধপত্রের ব্যবহার করে। এই সংরক্ষিত মৃতদেহগুলোকেই বলা হয় মমি। নেক্সট হবে ঘ, কলকাতার জাদুঘরে কি আছে? উত্তরে বলবে কলকাতার জাদুঘরে আছে মিশরের হাজার হাজার বছর আগেকার মমি। তারপর নেক্সট দেখো, স্থানীয় পোস্ট অফিস গিয়ে যেখানে কাজকর্ম দেখে নিজের বিষয়গুলি সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখো। তাহলে কিছু টিকা দেখে নাও। এখানে প্রথম দিয়ে দিয়েছে ডাক টিকিট দিয়ে টিকা লিখবে, মানি অর্ডার, পোস্ট কার্ড, ক্ষুদ্র সঞ্চয় বা ডাক বিমা, খাম, পিন কোড দিয়ে এগুলি তুমি টিকা লিখবে। তাহলে তুমি ডাক টিকিট দিয়ে বলবে ডাক টিকিটটি হচ্ছে এক ধরনের সরকারি কাগজ খণ্ড যাকে ব্যবহার করা হয় ডাক মাসুল হিসাবে। এটি নানা ধরনের হয়। এতে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি বিষয় ফুটে ওঠে। এগুলো সাধারণত চারকোনা বা বক্স আকৃতির হয় থাকে। তারপরে পোস্ট কার্ড দিয়ে বলবে পোস্ট কার্ড মূলত এক কার্ড যা কাউকে পাঠানোর জন্য তার ঠিকানার পাঠানো হয়। এই কার্ডটি সরকার দ্বারা মুদ্রিত। খাম দিয়ে বলবে চিঠিপত্রের আধার বা লেফাফা, চিঠিপত্রের মোড়ক। এর উপরে ডান দিকে প্রাপকের নাম ও ঠিকানা লিখে পোস্ট করা হয়। মানি অর্ডার কি? মানি অর্ডার হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে এক জায়গায় থেকে আরেক জায়গায় বা এক দেশ থেকে অন্য দেশে টাকা নিরুপদে পাঠানো হয়। ডাক বিমা বা ক্ষুদ্র সঞ্চয় দেখে নাও। ডাক বিভাগে কর্মরত চাকরিজীবীদের দুর্ঘটনা, প্রবৃত্তি ও ভবিষ্যতে জীবনযাত্রা সুখের জন্য তথা পরিবারের নিরাপত্তার জন্য যে বিমা করা হয় তাকে ডাক বিমা বলে। পোস্ট অফিসে তা খুবই কম টাকা সঞ্চয় করা হয়। তাছাড়া সাধারণত মানুষেরা এই সেবা গ্রহণ করতে পারেন। পিনকোড দিয়ে বলবে পিনকোডের বাংলা প্রতি শব্দ হলো ডাক সূচক সংখ্যা। এটি ভারতীয় ডাক ব্যবস্থার সূচকীকরণ সংখ্যা যার মাধ্যমে ভারতের কোনো একটি নির্দিষ্ট ডাকঘরের ঠিকানা জানা যায়। 15ই আগস্ট 1972 সালে এই সংখ্যার প্রচলন হয়। এটি মূলত 6টি সংখ্যা বিশিষ্ট হয়ে আছে। তারপর নেক্সট দিয়ে দিচ্ছি একটি খাম তৈরি করো। তাহলে তুমি এই খামটা নিজে তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে।